আল্লাহর রাসূল বলেন, ন্যূনতম একজন কালিমাওয়ালাকেও আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন। যে কালিমাওয়ালাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, কিন্তু তার ঈমান আছে আল্লাহর উপরে, তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই ঈমানটা যদি সে কবরে নিয়ে যাইতে পারে, আল্লাহ এই কালিমাওয়ালাটাকেও এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা তাকেও দোজখের আগুন থেকে বের করার আয়োজন করবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়োজন করবেন এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাইর করার। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, এক যাররা ঈমানওয়ালা একজন কালিমাওয়ালাকে আল্লাহ দোজখের আগুনে রাখবেন না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকেও বাইর করবেন। সর্বশেষ সবচেয়ে ছোট ঈমানদারকেও আল্লাহ তাআলা নিজে বড় মুহাব্বত দিয়া, রহমত দিয়া বান্দাকে দোজখ থেকে বাইর করবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসা দিয়া জাহান্নাম থেকে বের করবেন তাও বর্ণনা করেছেন, এবং নবীজি আল্লাহর ভালোবাসা বলতে গিয়ে নিজে হেসে দিয়েছেন। হাদিসে মুসালসাল বিযহিক, আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হেসেছেন। সাহাবায়ে কেরামও নবীর হাদিস বর্ণনা করার সময় হেসেছে। কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসরাও আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হাসে। হাদিসে মুসালসাল বিযহিক, আল্লাহ তাআলা একটা ছোট্ট কালিমাওয়ালাকে দোজখ থেকে বের করার জন্য বাহানা করে ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমার ওই কালিমাওয়ালা বান্দাটাকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের পাশে কিনারায় এনে দাও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। ফিরিস্তারা বান্দাকে দোজখের মাঝখান থেকে বের করে দোজখের কিনারায় নিয়ে আসবে। ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আতহারুল উলুম মাদ্রাসা আয়োজিত ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি
উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন। আমার পরেও মজলিসের সভাপতি, অত্র এলাকার হাজারো মানুষের আধ্যাত্মিক রাহবার পীর সাহেব আব্দুল মজিদ দামাত বরকাতুহুম, তিনি নসিহত করবেন এবং তওবা করাইবেন এবং আখিরি মুনাজাত করবেন। এর পূর্বে কিছু সময় কিছু বলবার ইরাদায় আপনাদের সামনে আয়াতাংশ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদেরকে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামে কিছু কিছু যুগল জোড়া বর্ণনা আছে। দোনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান তাড়িয়ে জোরে সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাত নামান, এক হাত নামাইছেন না দুনো হাত নামাইছেন? দুনো হাত নামান। এই হাত নামানোটা যেমন খেয়াল করে শুনছেন, এর চাইতে নসিহতের গুরুত্ব অনেক বেশি। তাই সেই কথাগুলো আরও খেয়াল করে শোনার আবেদন রইল। তাওয়াজ্জুহ, মজলিসের দিকে থাকলে অল্প কথাই অনেক সম্বল নসিহতের অর্জন করা যায় যদি খেয়াল করে শোনা হয়। তা আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কোরআনে কিছু কিছু যুগল বর্ণনা আছে, জোড়া বর্ণনা। একসাথে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দুই কথা বলছেন, একসাথে দুটি কথাকে জোড়া বানায় বলছেন জায়গায় জায়গায়। কোরআনে হাকিমে যে সকল জোড়া বর্ণনা, যুগল বর্ণনা আছে, তার ভেতরে একটা বর্ণনা হলো যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা। অর্থাৎ নামাজকে এবং যাকাতকে জোড়া বানায়া বর্ণনা করেছেন। এর কারণ হলো, বহু কারণের ভেতরে একটি মৌলিক কারণ, ইবাদত দুই প্রকার। কিছু ইবাদতে বদানি শরীর দিয়ে করতে হয়। শুধু শরীর দিয়ে যে ইবাদত করে সেই সকল ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ শরীয়তের সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আর শরীয়তে ইসলামে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অর্থের দ্বারায়, অর্থ ব্যয়ের মাধ্যমে করতে হয়। অর্থ ব্যয়ের মাধ্যমে যে সকল ইবাদত করতে হয় সেই ইবাদতের ভেতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। তো আল্লাহ তাআলা শারীরিক এবং আর্থিক দুই ইবাদতকে কোরআনে কারীমে জোড়া করে পেশ করেছেন, যেন কেউ বদনী ইবাদতকে গুরুত্ব দিয়ে আর্থিক ইবাদতকে গুরুত্বহীন হিসেবে ছেড়ে না দেয়।
বহুত মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সদকা করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এরকম বহু মানুষ আছে। তারা মনে করে নামাজ তো পড়ি, ইবাদত তো করি, এরা যে যাকাত না দেওয়া বড় অপরাধ, এটা সে নিজে অপরাধ হিসেবে গ্রহণ করে না। সবাই যদি যাকাত দিত তাহলে সমাজে দরিদ্র মানুষের সংখ্যা থাকতো না। সবাই হিসাব করে যাকাত দিলে গরিব মানুষ, দরিদ্র মানুষ, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে থাকার মানুষের সংখ্যা কমে যেত। ঠিক না বে ঠিক? আল্লাহর কালামে এই দুই ইবাদতকে জোড়া করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। আবার আল্লাহর কালামে যেখানেই আল্লাহ তাআলা আল্লাহ পাকের অনুসরণ করতে বলেছেন, সেখানেই আল্লাহ পাক আল্লাহর নবীর অনুসরণ করতে বলেছেন। তার মানে হলো আল্লাহর অনুসরণ কেমনে করবে আল্লাহ তাআলা নবীর অনুসরণ জোড়া বানায়া বান্দাকে শিখাইয়া দিছেন। অর্থাৎ নবীর অনুসরণ যারা করবে, আল্লাহর আর অনুসরণ তারা করল, আর নবীর অনুসরণ যারা ছাড়ল তারা আল্লাহ পাকের অনুসরণ ছেড়ে দিল। যেখানেই আল্লাহর অনুসরণের কথা আছে আতিউল্লাহ, সেখানেই আছে ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো এবং নবীজির আনুগত্য করো। আল্লাহর অনুসরণ ইত্তিবা করো, নবীর ইত্তিবা করো। কোরআনে হাকিমে এই বর্ণনাটাও যুগল বর্ণনা, জোড়া বর্ণনা। ওই রকমই একটি জোড়া বর্ণনা হলো আল্লাহ পাক কোরআনে কারীমে আল্লাহর হক যেখানে আদায় করতে বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতার হকও আদায় করতে জোড়া বানায়া বর্ণনা করেছেন। আল্লাহর হক আদায় করবে কেন? আল্লাহর চাইতে বেশি বান্দাকে ভালোবাসার আর কেউ নাই। তাই হক যদি আদায় করতে হয় তাহলে সবচেয়ে গুরুত্ব সহকারে কার হক আদায় করা উচিত? জোরে আওয়াজ করে বলেন। মাইকলা তুমি বাইরের আওয়াজ কমাও, ভেতরের আওয়াজ বাড়াও, আর ইকো বন্ধ করে দাও। যদি কেউ হক আদায় করতে চায় তাহলে তাকে আল্লাহর হকই আদায় করতে হবে আগে, কারণ আল্লাহর চাইতে বান্দাকে বেশি ভালো আর কেউ বাসে? জোরে বলেন, বাসে না। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আর আল্লাহর ভালোবাসা শিখাইতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা শিখাইতে গিয়ে মায়ের ভালোবাসাকে হাদিসে আল্লাহর নবী দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। আল্লাহর রাসূল বারবার হাদিসে জায়গায় জায়গায় মায়ের ভালোবাসার বর্ণনা করে আল্লাহর রাসূল বলেছেন, দেখো মা তার সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে তোমাকে তোমার আল্লাহ। মায়ের ভালোবাসাটা যেমন পাওয়ারফুল, দামি, তার চাইতে ওই পাশে কি হয়েছে? এই 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 তোমাদের এখানে কি হয়েছে? কি হয়েছে তোমাদের এখানে? যাও। একটা যদি আওয়াজ করো এখানে, আমরা বয়ান বাদ দিয়ে চলে যাব। কারণ বয়ান বেশি করতে করতে আমরা ক্লান্ত, অসুস্থ। কথা বলবো আর তোমরা আলাপ করবে এই পাশে। এখনো জুতার আওয়াজ পাওয়া যায়, এদিকে হাঁটে কে?
এগুলো বেআদবি। মাহফিল কি এলাকায় প্রতিদিন হয়? বছরে একদিন। এই মাদ্রাসা বৎসরে একটা মাহফিলের ইন্তজাম করে, এলাকার মানুষের মাঝে মাহফিলটা কেন্দ্র করে একটা ঈদের আনন্দ হয়। জামাইরা শ্বশুর বাড়ি আইছে, আমি এক শ্বশুর বাড়ি খানা খাইছি, যে হে বেতে জামাই আইছে, মানে মোহতারাম সাহেব হুজুরের জামাই জমানার সব দাওয়াত দিয়ে নিয়ে আইছে। এরকম খালি মোহতারাম সাহেব হুজুর জামাই দাওয়াত দিয়ে আনছে না, এলাকার মানুষ তাদের আপনজনদেরকে আজকে ভালো রান্না করে খাওয়াইতেছে মাহফিলকে কেন্দ্র করে। কিন্তু এই খানা পিনাই তো আসল না, আসল তো মাহফিলের কিছু নসিহাত যেগুলো হয়, এগুলো দামি জিনিস, ঠিক না? এই জন্যে ডানে বামে যারা অন্যান্য কাজে ব্যস্ত আছেন, বেশি না, আমি লম্বা কথা বলার মতো শারীরিক স্বাস্থ্য আমার নাই। গতবারও আমি এখানে আসছি, আমারে তো মেন রোডে মানুষ দাওয়াত দিতে পারে না। মেন রোড বুঝছেন, মানে ওই যে মেন রোডের আশেপাশেও আমি তারিখ দিতে পারি না, সময় এত সংকট থাকে। কিন্তু আপনাদের এখানে গতবারও আসলাম, এবারও আসলাম, কারণ আছে না একটা? কারণ হলো ইকবাল ভাই, ওনার আব্বা আমাকে অনেক মহব্বত করতেন, ওনারা ফ্যামিলিগতভাবে আমাকে ভালোবাসেন, মহব্বতের সম্পর্ক এক যুগেরও বেশি, অনেক পুরানা মহব্বত, 20 বছর 21 বছর আগের থেকে একসাথে চলা। এ কারণে এখানে আসা মহব্বতের তাগিদে। আপনারাও আসছেন, অনেক মহব্বত নিয়ে এসে বসছেন। আপনাদের কথা শোনার পরিবেশ যেন কারোর কারণে নষ্ট না হয়, এজন্যে মাঝখানে আবার 2 কথা বললাম। তা আমি যেটা বলতে চাই সেটা হলো, আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বুঝাইতে গিয়ে মায়ের ভালোবাসাকে উপমা হিসেবে পেশ করছেন। আবার আল্লাহ তাআলাও নিজের হকের সাথে মায়ের হক আলোচনা করে যুগল বর্ণনা কোরআনে কারিমে করেছেন। বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন যুদ্ধ শেষে। মুসলমানদের কাছে কিছু কাফের মুশরিকরাও গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত যারা, তাদের ভিতরে মহিলাও আছে কিছু। হযরত উমর থেকে রিওয়ায়াত, হযরত উমর বর্ণনা করেন যে মহিলাগুলাকে গ্রেফতার করা হয়েছে, এই মহিলাদের ভেতরে একটা মহিলার সন্তান যুদ্ধের ময়দানে হারায়া গেছে, ছোট বাচ্চা হারাইছে। মহিলাটা বন্দি, কিন্তু ডানে বামে খালি তাকায়, সে যেন কাকে তালাশ করে। হঠাৎ করে সে তার সন্তানটাকে দেখতে পেয়েছে, যে তার ছোট্ট শিশু বাচ্চাটা হাঁটতেছে। সে মনে করেছে তার সন্তান শহীদ হয়ে গেছে, হারায় গেছে। হঠাৎ করে সে তার বাচ্চা দেখে বন্দীদের ভেতর থেকে পেরেশান হয়ে এক দৌড়ে বাচ্চার কাছে চলে গেছে। মহিলাটা বাচ্চার কাছে গিয়ে নিজের সন্তানটার খাবারের চিন্তা করতেছে, নিজের স্তনের দুধ খাওয়াইতেছে, সন্তানটাকে বুকে লইতেছে, চুমা খাইতেছে। সাহাবায়ে কেরাম মায়ের হৃদয়ে সন্তানের ভালোবাসা দেখে আশ্চর্য হইতেছে। মা যে সন্তান পায়া নিজে গ্রেফতার, এটাও যে ভুলে গেছে, তার সন্তানের সাথে হাসতেছে, সন্তানকে বুকে লয়ে কথা বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অবস্থাটা দূর থেকে দেখতেছেন। আল্লাহর রাসূল কিছু সময় পরে বললেন, সাহাবীরা
এই মহিলার তার সন্তানের প্রতি ভালোবাসা তোমাদেরকে বিস্মিত করেছে, তোমরা আশ্চর্যান্বিত হয়েছ। এই মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে, তোমার আমার খোদা, তোমার আমার মাওলা তোমাকে আমাকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। অর্থাৎ নবীজি বুঝাইলেন, মা যেমন সন্তান হারিয়ে পেরেশান, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর মোহাব্বত থেকে সরে যায়, হারায় যায়, আল্লাহ এই বান্দার জন্য তার চাইতে 1000 গুণ বেশি পেরেশান হন। আর এক হাদিসে আছে, আল্লাহর রাসূল আর এক যুদ্ধ থেকে, গাজওয়া থেকে আসতেছেন। ফেরার পথে আল্লাহর নবী এক মহল্লা দিয়ে অতিক্রম করতেছেন। তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম বসে আছেন, দেখলেন যে ওই মহল্লার একটা মহিলা খোলা জায়গায় চুলা জ্বালায় রান্না করতেছে। অর্থাৎ চুলায় রান্না করতেছে না, খোলা জায়গায় রান্না করতেছে। খোলা জায়গায় রান্না করলে বাতাসে আগুন দূরে ছিটে আসে, আগুনের কয়লা বাতাসে কখনো উড়ে দূরে চলে যায়। মহিলাটা তো রান্না করতেছে, কিন্তু তার একটা অবুঝ শিশু দূরে খেলতেছে। সন্তানটা বারবার মায়ের মায়ায় চুলার কাছে আসে, আর মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে আবার কোলে নিয়ে দূরে রেখে আসে, খেলনা দিয়ে রেখে আসে। কিন্তু সন্তান কিছু সময় পরে আবার মার কাছে আসে। মা আগুনের কাছে সন্তান আসলে সাথে সাথে আবার সন্তানটাকে দূরে নিয়ে রেখে আসে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা ওই যে নজর করে তাকায় দেখো, মা যেমন তার শিশু বাচ্চার গায়ে আগুনের তাপ লাগুক এটা চায় না, আগুনের ফুলকি বাতাসে উড়ে সন্তানের গায়ে যায় লাগুক, এতটুকুন যেমন মা তার ভালোবাসার কারণে চায় না বারবার নিজের সন্তানকে চুলা থেকে দূরে সরায় রেখে আসে। সাহাবীরা, মহান আল্লাহ চান না যে কোনো কালেমাওয়ালার গায়ে জাহান্নামের আগুনের ফুলকি লাগুক। আল্লাহ তাআলাও তার বান্দাকে এ মায়ের চাইতে সন্তানকে মা যেমন ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজির সাথে রাস্তা চলতেছে, তেমন সময় একটা মা পাখি সাহাবীর মাথার উপরে খালি উঠতেছে আর কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, এই মা পাখিটা তোমার মাথার উপরে কিচিরমিচির করতেছে, তুমি কি তার বাচ্চা আনছো নাকি? সাহাবী বলে, জি আল্লাহর নবী, পাখির আওয়াজ আমার কাছে অনেক পছন্দের, তাই আমি তার বাচ্চাগুলাকে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এই সাহাবী, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মায়া সবচেয়ে বেশি দান করেছেন। এ কারণে মায়ের বাচ্চার জন্য কষ্ট হয় বেশি। তুমি যে এই মা পাখির বাচ্চাগুলাকে নিয়ে এসেছো, ওর কষ্ট হইতেছে, এটার জন্য কিন্তু আল্লাহর আদালতে তোমাকে আসামি হইতে হবে।
সাহাবীকে নবীজি নির্দেশ করলেন, যাও বাচ্চাগুলাকে তার মাকে দিয়ে আসো। সাহাবী নবীজির নির্দেশে বাচ্চাগুলাকে মায়ের কাছে ফিরাইয়া দিল। এবার আল্লাহর রাসূল বলেন, পাখি তার বাচ্চার জন্য যেমন মায়া আছে, এই মমতার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ যেমন কষ্ট পায়, নারাজ হয়, ঠিক তেমন পাখি তার বাচ্চাকে যতটুকুন মোহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত করে। এই মোহাব্বত যদি কেউ কষ্ট দেয় তো মহান আল্লাহ নারাজ হয়। অর্থাৎ মায়ের ভালোবাসা যেমন দাম, তার চাইতে আল্লাহর ভালোবাসা 1000 লাখ কোটি গুণ বেশি দাম। আমরা তো আমাদের আল্লাহ যে আমাদের কতটুকুন ভালোবাসে এইটা কখনো খেয়াল করি না। যদি আমরা খেয়াল করতাম তাইলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। যদি আমরা খেয়াল করতাম তাইলে আমরা রমজানের রোজা ভাঙতে পারতাম না। যদি আমরা আল্লাহর ভালোবাসা বুঝার চেষ্টা করতাম আল্লাহর নাফরমানি আমরা করতাম না। আল্লাহর রাসূল বলেন, ন্যূনতম একজন কালিমাওয়ালাকেও আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন। যে কালিমাওয়ালাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, কিন্তু তার ঈমান আছে আল্লাহর উপরে, তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই ঈমানটা যদি সে কবরে নিয়ে যাইতে পারে আল্লাহ এই কালিমাওয়ালাটাকেও এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা তাকেও দোজখের আগুন থেকে বের করার আয়োজন করবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়োজন করবেন এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাইর করার। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, এক যাররা ঈমানওয়ালা একজন কালিমাওয়ালাকে আল্লাহ দোজখের আগুনে রাখবেন না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকেও বাইর করবেন। সর্বশেষ সবচেয়ে ছোট ঈমানদারকেও আল্লাহ তাআলা নিজে বড় মুহাব্বত দিয়া, রহমত দিয়া বান্দাকে দোজখ থেকে বাইর করবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসা দিয়া জাহান্নাম থেকে বের করবেন তাও বর্ণনা করেছেন। এবং নবীজি আল্লাহর ভালোবাসা বলতে গিয়ে নিজে হেসে দিয়েছেন। হাদিসে মুসালসাল বিজ্জিহিক আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হেসেছেন। সাহাবায়ে কেরামও নবীর হাদিস বর্ণনা করার সময় হেসেছে। কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসরাও আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হাসে। হাদিসে মুসালসাল বিজ্জিহিক আল্লাহ তাআলা একটা ছোট্ট কালিমাওয়ালাকে দোজখ থেকে বের করার জন্য বাহানা করে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার ওই কালিমাওয়ালা বান্দাটাকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের পাশে কিনারায় এনে দাও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। ফেরেশতারা বান্দাকে দোজখের মাঝখান থেকে বের করে দোজখের কিনারায় নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই বান্দার সাথে এবার কথা বলবে, বলবে, আয় বান্দা, খুব কষ্ট হইতেছিল, তোর সাইডে আনছি, আরাম লাগতেছে না? বান্দা বলবে, আল্লাহ এখানে প্রচন্ড কষ্ট, আয় আল্লাহ আপনি যদি দয়া কইরা জাহান্নাম থেকে আমাকে একটু বাইর কইরা জাহান্নামের বাইরে যে গাছ দাঁড়ানো আছে এর ছায়ার নিচে যদি একটু জায়গা দিতেন।
অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই দোজখের বাইরে একটা গাছ দাঁড় করায়া বান্দার হৃদয়ে গাছের ছায়ার আকর্ষণ পয়দা করবে, যেন বান্দা আমার কাছে গাছের ছায়ায় বসার জায়গা যেন চায়া নেয়। এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আমি আর কোনো কিছু চামু না, আমাকে শুধু দোজখ থেকে বাইর করে গাছের নিচে একটু বসতে দেন। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বের করে ছায়াদার গাছের নিচে বসায়া দিবেন। আল্লাহ তাআলা বান্দাকে আবার আকর্ষণ পয়দা করার জন্যে আর একটু দূরে আর একটা গাছ দাঁড় করাইবেন। বান্দা এবার বলবে, আল্লাহ এটাও গাছ ওইটাও গাছ, কিন্তু এই গাছ দোজখের পাশে, এখানে বসলে দোজখের গরম বাতাস গায়ে লাগে। আল্লাহ আমাকে একটু ওই গাছের নিচে বসার জায়গা দেন, আপনার জাতের কসম আর কিছু চামু না। আল্লাহ তাআলা আবার ওই গাছের নিচে তারে জায়গা দিবে। এবার আল্লাহ তাআলা আরো আকর্ষণ পয়দা করার জন্য জান্নাতের গেটের কাছে একটা গাছ দাঁড় করাবে, বান্দাকে সুযোগ দিবে আবার কিছু চাওয়ার। আল্লাহ বলবে, কিরে বান্দা চায় রইছস কেন, আরো কিছু চাস নাকি? বান্দা বলবে, আয় আল্লাহ আপনার কাছে কি চাবো, আপনার জাতের কসম আপনার কাছে অন্য আর কিছু কখনো চাবো না, আমি শুধু জান্নাতের গেটের কাছে যে ছায়াদার গাছটা আছে, আমাকে একটু ওই গাছের ছায়ার নিচে বসার জায়গা দেন। আল্লাহ তাআলা বান্দাটাকে ধইরা জান্নাতের বাইরে জান্নাতের গেটের কাছে গাছের ছায়ার নিচে বসতে দিবে। এতক্ষণ তার জান্নাতের ভিতরে দেখে নাই। এই গাছটা এমন গাছ যে গাছের তলায় বসে জান্নাতের হুর দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। কাউরে যদি তেঁতুল খাইতে দেখে তাই যদি জিহ্বায় পানি আসে, কাউরে বিড়ি খাইতে দেখলে যদি বিড়ি খাইতে মনে চায়, কানচুল খাইতে দেখলে যদি কানচুল খাইতে মনে চায়, এমনকি কাউরে মরতে দেখলে মরতেও মনে চায়।